বিয়ের আগে দেখতাম কোনো জায়গায় যাওয়ার আগে আমার মা সেই সময় মানে শাড়ি পরে সেই সময়। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে প্রায় সকাল 10:30। কর্তামশাই গেছে অফিসে, মেয়েরা গেছে স্কুলে। আজকে মেয়েদের স্কুল বেশিক্ষণ করাবো না, টিচারকে বলা আছে। আজ খুব একটা স্পেশাল একটা দিন। তোমাদের বলেই দিচ্ছি, আজ হলো জামাই ষষ্ঠী। শুধু মেয়েদের আজকে এমনি নর্মাল সাপ্তাহিক পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা ছিল, তাই জন্য তাদেরকে স্কুলে পাঠানো হয়েছিল, নাহলে আমি স্কুলে পাঠাতাম না। আজ আমরা বৌদি বান্ধবীর বাড়িতে একটা ছোটো মোটো জামাই ষষ্ঠী তো সব জায়গাতে হয়, কিন্তু জামাই ষষ্ঠীর বিপরীত মেয়ে ষষ্ঠী আজকে হবে। 16 বছর রানিং আমার বিবাহতী জীবনে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিনও ষষ্ঠী কী জিনিস, জামাই ষষ্ঠী কী জিনিস আমি আজ পর্যন্ত বুঝলাম না। এই জন্য আমরা প্ল্যান করেছি এবার আমরা মেয়ে ষষ্ঠী মানাবো। আমরা যে কয়জন গুটি কয়েক আছি তোমরা জানো, অনেক ভিডিওতেই দেখো, সেই কয়জন মিলে, আর একজন দুজন একটু বেশি হলেও হতে পারে, তো আমরা সবাই মিলে একটু মেয়ে ষষ্ঠী উদযাপন করব, মেয়ে ষষ্ঠীটা পালন করব। সব জায়গায় তো জামাইদের নিয়েই উত্তেজনা, মেয়েদের নিয়ে কেউ করে না, তাই আমরা এটা নিজেরাই প্ল্যান করেছি। যার যার বড়েরা অফিসে থাকবে, হ্যাঁ, শুধু খাওয়ার সময় আসবে। দেখতে পাচ্ছ আমার রান্নাঘর ঝাঁ চকচকে, কোনো রান্না নেই, বাসনপত্র রেটো নেই। কর্তামশাইকে সকালবেলায় রান্না করে দিয়ে দিয়েছিলাম টিফিন বক্স ভর্তি করে। মেয়েদের শুধু একটাই টিফিন দিয়েছিলাম, জানি যে নিয়ে আসতে হবে, তাহলে বেশি টিফিন দেওয়া দরকার নেই। আর আমার তো রান্নার আজকে আর বালাই নেই, সকালবেলায় যা করেছি। আর আমিও একটু সকালবেলায় যা ছিল তাই একটু বেশি করে আমি খেয়ে নিয়েছি, কারণ বৌদি বাড়ি যেতে যেতেও বেশ খানিকটা সময় লাগবে। আর এদিকে দেখো একটার পর একটা ফোন চলে আসছে যে কখন যাবি, কি করবি, সেই সব ব্যাপারে। আমি বললাম ঠিক আছে, আমার মেয়েরা আসুক, তারপরে আমি আসছি। হাতে অঢেল টাইম, নেল পেন করছি, একটু পরে নিই, মানে লাগিয়ে নিই, পুরো খালি। আমি পায়ে সবসময় নেল পেন লাগাই, কিন্তু হাতে লাগাই না কেন জানো তো? ঘরের কাজ করি তো, নেল পেন যদি উঠে যায় বড্ড বাজে লাগে, কিন্তু আজকে লাগানোর খুব ইচ্ছা হলো, তাই লাগালাম। বিয়ের আগে দেখতাম কোনো জায়গায় যাওয়ার আগে আমার মা সেই সময় মানে শাড়ি পরে সেই সময় জাস্ট আমরা তালাটা মারবো, তখন নেল পেন্ট করতে বলে দাঁড়া 5 মিনিট নেল পেন্টে লাগিয়ে। তখন আমার খুব রাগ, কি মাত্র সারাদিন কি সময় পাও না? এতটা দিন গেছে তুমি সময় পাওনি, এখন তুমি দেরি করাচ্ছ, এখন নেল পেন্ট লাগাচ্ছ, নষ্ট হয়ে যাবে শাড়ি। তখন তার মর্মটা বুঝতাম না, এখন বুঝতে পারছি কেন যাওয়ার সময় নেল পেন্ট লাগে। সারাক্ষণ তো সময় নেই, যারা সারাদিন এই ঘরের পেছনে দেয় তারা কিন্তু নিজের পেছনে সময় দেওয়ার সময়টুকু তাদের থাকে। এটা অতি বাস্তব। কি করলাম কি ভুল বললাম কমেন্টসে জানিয়ে। নেল পেন লাগানো একদম কমপ্লিট। তার থেকেও একটা বড় কথা, ওদের একটা কমেন্টস অনেকদিন পড়া হয়নি, কমেন্টস আগে মনে পড়লো তাই বললাম, নেল পেন লাগাচ্ছি। করবীর কলমে দিদি ভাই, খুব ভালোবাসা, তো সবাই ভালোবাসে ইউটিউব ফ্যামিলি। করবীর কলমে দিদি ভাই একদিন লিখেছে, সুপ্রিয়া ব্লু, তুমি কি আর অন্য কোনো কালার পাও না? তুমি ব্লু কালারটা কেন বেশি লাগাও? আসলে কি বলতো দিদি ভাই, আমার না একটু ইউনিক ধরনের কালার পছন্দ হয়, ব্লু, ইয়েলো, গ্রিন কালার। কেন কি বিয়ের আগে আমার মা শুধু লাল, পেঁয়াজি কালার, এই দুটো কালার আর ডিপ ব্রাউন কালার, এই 3টে কালার কিনতাম। আমি তো কিনতাম না অতটা, তো ওই 3টে কালার পরে না পুরো একদম ফেড আপ হয়ে যেতাম। আর বিয়ের পরের থেকে সবই চেঞ্জ, দুনিয়া চেঞ্জ, নেল পেন্টের কালারও চেঞ্জ। নেল পেন্ট আর লিপস্টিক নাকি ফ্রিজে রাখলে ভালো থাকে, ওটা আগে জানতাম না, বিয়ের আগে জানতাম না, বিয়ের পরে এখানে এসে শিখেছি, ওই জন্য ফ্রিজেই রাখি। তোমরা ফ্রিজে রাখো কি নর্মাল জায়গাতে রাখো, মানে ডাব্বাতে রাখো, আমাকে অবশ্যই জানিও। অনেক কালারই আছে এরকম ইউনিক ধরনের, টাইম পাই না বলে করতে পারি না। এ দেখো, এটা যেমন ব্লু কালার দেখাচ্ছি, এটা আর একটা ব্লু আছে অন্য রকমের, এটা পিঙ্ক, কিন্তু নর্মাল পিঙ্কটা, এটা অন্য কালারের। হঠাৎ করে আমার কর্তামশাই ফোন করলো, বলে মেয়েদের কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে, ঠিক মতো ওদেরকে নিয়ে নিয়ে চলে যেও। ফোনটা আমি
তোলার সাথে সাথে আমি ভাবলাম এ বাবা, মেয়েরা এসে যদি দেখে আমার গোছানো হয়নি তাহলে তো আর রক্ষে নেই। ওদিকে বৌদি বান্ধবী ফোন করছে, আমার দি ফোন করছে। আমি ঝটপট করে তোমাদের আর পুরো কালেকশানটা দেখাতে পারলাম না নেল পেন্টের। অন্যদিন অবশ্যই আমি দেখাবো। আমি তাড়াতাড়ি করে দরজা ফরজা লাগিয়ে আগে লক করে আগে যাই নিচের দিকে, না হলে লেট হয়ে গেলে আর রক্ষে থাকবে না। আমি এখন বেরিয়ে পড়লাম, ওই জন্য নেল পেন্টের পুরো কালেকশান তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একদিন দেখাবো তোমাদের কাছে। তো আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি, গেলেই তোমরা জানতে পেরে যাবে। আর আজকে বিশেষ দিন আর বিশেষভাবে প্রোগ্রাম হবে আজকে। চলো, আমি চলে আসলাম। প্রচণ্ড রোদ্দুর গো বাইরে। বাচ্চারা স্কুল থেকে আসছে, কিন্তু এখানে গাছগাছালি অনেক। এখানে বলে না, পুরো নাসিকে প্রচুর গাছগাছালি পাওয়া যাবে, যদিও এখন রাস্তা তৈরির জন্য গাছগাছালি কাটা হচ্ছে। এই যে আজ স্কুলে গেছিলো, এখন স্কুল থেকে এখনো ঘরে যাওয়া হয়নি, আমরা এখন বেরিয়ে পড়লাম। মানে জাস্ট আমি ঘর থেকে নিচে এসেছি আর সাথে সাথে আমরা এখন বেরিয়ে পড়ছি। বললাম না, বিশেষ দিনে আজ একটা বিশেষ প্রোগ্রাম আছে। আমরা এখানে দূরে থাকি ঠিকই, কিন্তু কোনো প্রোগ্রাম মিস করি না। গাড়িতে বসে আছি, এসি চলছে, আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। মানে বুঝতে পারছো বাইরে কী পরিমাণে রোদ্দুর, কেউ না দেখলে হয়তো বিশ্বাস করতো না। যাই হোক, কিন্তু এইভাবে আজকের এই জামাই ষষ্ঠী পালিত করব আমরা, সত্যি আমি একদম ভাবতেই পারিনি। আর তার থেকেও বড় কথা, আমার যে বৌদি বান্ধবী, সেই বৌদি বান্ধবীরা আর মাত্র কয়েকদিনের অতিথি নাসিকে, দাদার ট্রান্সফার হয়ে গেছে, সেইখানে চলে যেতে হবে। মনটা খুবই খারাপ। তো সব কিছু মিলেমিশে আজকের দিনটা যাতে ভালো হয় সেই দিকটাতেই আমাদের লক্ষ্য। চলে আসলাম, বুঝতেই পারছো আজকে নিশ্চয় একটা খাস প্রোগ্রাম আছে, ওই জন্য আমি তাড়াতাড়ি এসেছি। আর সবাই আসবে সন্ধেবেলায়। এখানে চারপাশে গাছগাছালি তো অনেক ঠান্ডা এখানটাতে, এক এক করে সবাই আসবে। আমি সবার আগে এসেছি। এই দেখো কি পরিমাণে জাম। এটা আজকে এত জাম আজকে, বাপরে। কোন ড্রেস দেখাবো? আঙ্কেল তো বানিয়েছে ড্রেস, পেন্টিং করেছে। বেশি না, অল্প দেবো, আমি তো একাই খাবো, তুমি তো খাবে না। খাবে কি? ঠিক ঠিক ঠিক। দারুণ মিষ্টি বৌদি আজকে জামগুলো। এখন এসে এই যে আমাদের চা, চা না হলে আমাদের দিন শুরু হয় না, দুপুর শুরু হবে না। দাদা তো এক্ষুনি ভাত খেয়ে উঠলে, এখন চা দেবে? দেখতে পাচ্ছি না দাদা, ওটা কি? দারুণ চা বানিয়েছে। দাও না, একটু দেখাই না, একটু গেঞ্জিটা এনে দাও। এই দেখে নাও চা। কফির কাপে চা কে খায়? কফির কাপে চা খাওয়াটা স্পেশাল। আমাদের দুজনের চা খাওয়া কমপ্লিট। বৃষ্টি কিছুই বোঝা যাচ্ছে না, বৃষ্টি তো কেউ বলছেই না। আগে যেমন বলতো, নাসিকে এক ফোঁটা বৃষ্টি নেই, সমস্ত দুনিয়াতে বৃষ্টি আছে, কিন্তু এখানে হচ্ছে না। যাই হোক, আমাদের চা খাওয়া কমপ্লিট। এরপরে যাবো, এই টিভি চো একটু কমা, আমাদের চাষের সাথে সাথেই টিভি চালানো শুরু হচ্ছে, মানে টিভি ছাড়া থাকতে পারে না। আধা ঘন্টা হয়ে গেছে, মানে টিভি দেখতে হবে। আবার তোমাদের সাথে খানিকক্ষণ পরে দেখা করছি। তারপর আমজাম কুড়াতে যাবো, তোমাদেরকে দেখাবো আমজাম কুড়ানো। এদেরকে এখন খেতে দিয়ে দিচ্ছে বৌদি। বৌদি বেশি দিও না, যেটুকুনি এগুলো কুমাও, লাগলে চেয়ে নেবে। এই যে আজকের মেনুতে, দুপুরে মেনুতে কি কি আছে দেখিয়ে দিই একবার। জামগুলো দেখে সত্যি দারুণ লাগছে, অদ্ভুত এইভাবে সাজিয়ে রেখে দিয়েছে। দি এখনো আসেনি, দি ইন্টারভিউ দিতে গেছে, ওর আজকে 2 জায়গায় ইন্টারভিউ আছে। ডাল, ভেন্ডি ভাজা, পটল ভাজা, পনিরের তরকারি, পনির, আলু, ফুলকপি। একটু খেয়ে দিয়ে শুয়ে নিবি। নো, আগে নুন নিস না। এই এখন রোদ বড্ড বেশি, ওই জন্য আমজাম কুড়াতে যাবো না, একটু রোদ কমলেই কুড়াতে যাব। নষ্ট করে লাভ নেই, যতটুকু খাবি চেয়ে নিবি। কি? এটা পেঁয়াজ। আরে ভাই, সবের মধ্যে পেঁয়াজ থাকে, তাহলেই তো ভালো লাগে। এখন এই যে আমার মেয়ে দুটো আইসক্রিম খাচ্ছে, এর খাওয়া হয়ে গেছে, শাশুর খাওয়া হয়ে গেছে, তিয়া এখনো খাচ্ছে। ওর তো যে কোনো কিছু খেতে গেলে টাইম লাগে, কারণ ও প্রথমে দেখবে, সেটার কালারটা দেখবে, সেটা কেমন, কোন কোম্পানি, সব কিছু দেখে টেকে তারপরে খেতে গেলে ততক্ষণ সে হয়ে যায় সবার খাওয়া। তো যাই হোক, আর আমরা এখন দেখতে বসেছি মুভি। এই দেখো, কি যেন নামটা, ভূত বাংলা। জাম শুয়েছিলাম। আরে বাবা থাক না, শুয়ে শুয়ে মুভি দেখতে হবে না, বসে বসে দেখ। হোয়াইট শার্টের উপরে চকলেট আইসক্রিম খাচ্ছে।
এটা কিন্তু দাগ উঠবে না, আমি বারবার করে বললাম টেস্টটা চেঞ্জ কর। অনেকটা সময় হয়ে গেছে, এখন আমাদেরও খাওয়া দাওয়ার পালা। এই দেখো বৌদি বসে পড়েছে, এবার আমিও বসে পড়বো। এই যে, আর রাতের তো অনুষ্ঠান আলাদাই, সেটা ভিডিওর মাধ্যমে জানতেই পেরে যাবে। এই যে দেখে নাও আরেকবার আরেক ঝলক। আর আমার স্পেশাল এই যে আচার আর হলো চানাচুর। যেখানেই যাই না কেন এই দুটো জিনিস থাকবে, চানাচুর তো থাকবেই, এটা দিদির বাড়িতেও থাকে, ঘরেও আমার থাকে, আর বৌদির বাড়িতে স্পেশাল আচার থাকবেই ফ্রিজে। আমার জন্য ওই দেখো ঘুমের মধ্যে বলছে আমার মেয়ে আমার জন্যও রাখো। আজকে মেয়ে ষষ্ঠী আমরা কি করে পালন করব পরের ব্লগে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে, আশা রাখছি ভালো লাগবে। এখন আমি একটু জঙ্গল ঘুরতে বেরালাম, রোদটা একটু কমেছে। তাহলে আজকের ভিডিওটি বেশি বড় না করে এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।